ফার্স্টে বুঝতে পারতেছেন একটা সার্কেল নিব, তাই তো? সার্কেল মানে আই মিন ইলিপস। এখানে আমরা সার্কেল বলবো না, অ্যাকচুয়ালি ইলিপস বলবো। অনেকগুলো সফটওয়্যার ইউজ করি, একটা সফটওয়্যার এটা বলে, এটাকে বলবো ইলিপস। সো আমি একটা ব্ল্যাক নিলাম, ব্ল্যাক ইলিপস নিলাম। এবার কুইকলি আমি এটা একটা আরেকটা ছোট একটা ইলিপস নিই, কালারটা বোঝার জন্য রেড কালার দিই। বুঝতেছেন কি করতেছি? বোঝার কথা এখন হলো জাস্ট কপি করা যাবে, করা তো যাওয়া উচিত এখন এসব কাজ। জি, এখন ফার্স্ট অফ অল আমি প্যাথফাইন্ডার টুলস মনে আছে আমার তো? প্যাথফাইন্ডার এই কি প্যাথফাইন্ডার টুলস খুবই ইম্পর্টেন্ট টুলস আর কি। প্যাথফাইন্ডার টুলস, প্যাথফাইন্ডার অ্যালাইন এই দুইটাই আসলে খুবই ইম্পর্টেন্ট। প্যাথফাইন্ডার টুল নিলাম। এখন দেখেন আমি সবগুলো কে একসাথে সিলেক্ট করব। দেখেন সবগুলো একসাথে সিলেক্ট করতেছি, সবগুলোকে একসাথে সিলেক্ট করতেছি, সবগুলো একসাথে সিলেক্ট করার পর ওই আগের যে আপনারা প্যাথফাইন্ডার টুল করছেন মাইনাস ফ্রন্ট, এই যে মাইনাস ফ্রন্ট, এটা দিলে কি হবে? আগের মতো অ্যাটিটিউড, যে উপরের যেটা উপরে ছিল সার্কেল, রেড সার্কেল উপরে ছিল না, এটা রেড সার্কেলটা ব্ল্যাক সার্কেলে যেটা ওভারল্যাপিং করছে সেটা ডিলিট হয়ে গেছে। এটা আপনারা বইটা দেখতে পাবেন, সেম এরকম একটা শেপ কেটে কেটে দিয়েছে। প্যাথফাইন্ডিং দিয়ে আমরা এটা করছি। সো কি আমরা অ্যাড করতে পারি? এবার আমি আবার একটা রেড সার্কেল নিই, ইজি বড় হয়ে গেছে, ছোট করে নিই। ওকে, এটা একটু রেড নিলাম, এই রেড, এই রেডটা যে আমি বারবার বসাই দিই। আমি এটা কপি করলাম কিন্তু, হ্যাঁ কপি করা দরকার ছিল না, আমি এটা ড্র্যাগ করে আনি এখানটায়, তারপর আমি কপি করি। এবার আমি কি করতে যাচ্ছি? অ্যাড করতে যাচ্ছি। ওকে, সবগুলো একসাথে সিলেক্ট করব, ইউনাইট পাশেরটা। চিত্রটা দেখলে একটু বুঝতে পারবেন ভালো করে, প্যাথফাইন্ডার টুলস একটু ভালো করে দেখলে বুঝবেন। এই দেখেন মাইনাস ফ্রন্ট, দেখবেন দুইটা বক্স দেওয়া আছে, দুইটা বক্সের মধ্যে প্রথম বক্সটা একটু শ্যাডো টাইপের আর কি মাইনাস ফ্রন্টে। সো মানে কি প্রথম জিনিসটা ডিলিট হয়ে যাবে, এই পিকচার দেখে কিন্তু বোঝা যায়। ইউনাইটে দেখেন কোনো শ্যাডো ম্যাটো নাই, দুইটাই বক্স, তার মানে দুইটা একসাথে অ্যাটাচ হয়ে যাবে। সিলেক্ট অ্যাটাচ, কালারটা রেড ছিল উপরে, দ্যাটস ওয়াই এই কালারটা রেড নিয়ে নিছে। তাহলে ম্যাডাম আমার রেড দিলে হয়ে যায়, সমস্যা কি? মানে এখানে কিন্তু ব্ল্যাক সিলেক্ট করে দিতে পারি। উপরে যে কালারটা থাকবে ওভারল্যাপে সেই কালারটা একই নিবে আমার, এই যে এখানে যে কালারটা থাকবে সেটাই নিবে। অ্যাড করলে আপনি যে কালারটার সাথে অ্যাড করবেন যে অবজেক্টের সাথে, সেটা আর কি অ্যাড হয়ে যাবে আর কি। সো আমি যদি এটা সবগুলো ব্ল্যাক করে দিই, এটা প্রথম থেকে ব্ল্যাক করি, তাহলে কিন্তু আর কি থাকবে না। হ্যাঁ, এবার আমি ধরলাম, অ্যাড করলাম ব্ল্যাক, ঠিক আছে না? একটু দেখেন তো এটা করা যায় কিনা। হ্যালো ভাই, হ্যালো ভাই। সো এটা ব্ল্যাক, সো ওভারল্যাপ কোনটা কোন অংশটা করছে? এই যে মাঝখানের অংশটুকু, তাই না? সো আমি যেটা দিই, বুঝতে পারতেছেন পিকচারটা দেখে বোঝা যায়, মুখস্থ বা মানে মনে রাখার কোনো ইস্যু না এটা। বুঝা গেছে এই আইকনটার ব্যাপার। আচ্ছা আমি আরেকবার দেখাই তো, আইকনটা একটু ভালো করে দেখেন, আইকনটা থেকে একটু ভালো করে দেখেন, দুইটা বক্স একটার উপর আরেকটা বসানো, কিন্তু বক্সের মাঝখানে জায়গাটা সাদা, বাকি দুই জায়গাটা দেখেন শ্যাডো দেওয়া, মানে ব্ল্যাঙ্ক, ওখানে কিছু নাই। তার মানে কি বোঝাচ্ছে আসলে, দুইটা অবজেক্ট যদি ওভারল্যাপ অবস্থা থাকে তাহলে মাঝখানে যে অংশটা আছে শুধু সেটা থেকে যাবে, আর যে সাদা অংশ মানে ব্ল্যাঙ্ক জায়গাগুলো ডিলিট হয়ে যাবে। এই পিকচার থেকে সেটাই বুঝতে পারতেছেন। পিকচারটা কি বুঝতে পারতেছেন? বুঝতে প্রবলেম হয় রোহিত? আপনার বুঝতে প্রবলেম হচ্ছে দূর থেকে? ক্লিয়ার না? আচ্ছা আমি যদি এটা দিই তাহলে কিন্তু এটা এই যে মাঝখানের ওভারল্যাপিং জায়গাটা হয়ে যাচ্ছে। এবার এটা বলেন তো তাহলে, আবার দেখি একই জিনিস, এটা হোয়াইট, রেড, রেড, আমি এটাকে একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করার বোঝার জন্য, এছাড়া কোনো কিছুর জন্য না। দুটো সিলেক্ট করলাম,
মাঝখানে অংশটাতে সাদা দেওয়া মানে ব্ল্যাঙ্ক, তার মানে মাঝখানে কিছু থাকবে না, দুই অংশটা থেকে যাবে। কিন্তু খুব ইম্পর্টেন্ট ইস্যু। হ্যাঁ, আর্ট ওয়ার্ক তৈরি করতে গেলে এই পাথ ফাইন্ডিং খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি তো অ্যাবসেন্ট হয়ে গেছেন। 2 ঘন্টা 2 ঘন্টা। Shit. হায় হায়, আমার তো তাহলে প্র্যাকটিস তো অনেক বেশি দেখা যায়। আমি তো খালি লেসন করতেই থাকি, না করতে দিলে তো আপনার সাথে ক্লিয়ার হচ্ছে না দেখা যায়। ঠিক আছে, বুঝতে পারছি। যত পারি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ভালো করে একটু দেখবেন, হ্যাঁ। ব্ল্যাক, ওকে। এটা একটা সার্কেল। রেড নিলাম না, রেড নিলে কনফিউজ হয়ে যাবে অন্য কালারের সাথে। তো গ্রিন নিলাম। কি করছি বুঝতে পারতেছেন? রাউন্ড হয়ে গেল। এটা একটা জিনিস ছিল। তারপর আমি কি বলছিলাম, আপনাদের আমি বলতেছি যে এটার পিছনে একটা ব্ল্যাক রেড গ্রাউন্ড দিতে, সো এখানে একটা রেড দিতে বলছিলাম। তো এটা তো উপরে, তাই না? আমি বলছি এটা তো পিছনে দিতে হবে, পিছনে। প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে এটা এক না। এটা দেখছেন, এটা খালি চোখগুলো দেখছেন, এটা তো খালি, পিছনে কিছু নাই। এই রেডটার বদলে যদি আমি এখানে ইয়েলো দিতাম, তাহলে আমার চোখটা এখানে বসলে কি দেখাবে? ইয়েলো দেখে, মানে জায়গাটা ফাঁকা, এখানে কিছু নাই। কিন্তু এই জায়গাটা কি এরকম না? আমি যদি এই জায়গাটাতে সরাই দিয়ে এই জায়গাটা নিয়ে যাই, তো সবগুলোকে একসাথে, কোথায় ইয়েলো কোথায় কি, মানে এটা ফাঁকা না, তার মানে প্রবলেম আছে। কি করতে হবে? সবগুলো অবজেক্টকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই যে মাত্র দেখালাম ইউনিট প্রথম মাইনাস হয়ে যাবে। এটা আপনারা সার্কেলটাকে অর্ধেক করছিলেন, সেম জিনিস, সেম টপিক। উপরের জিনিসগুলো মাইনাস হয়ে যাবে এবং নিচের যে জিনিসের উপর ওভারল্যাপ হচ্ছে সেটা সহ মাইনাস হবে। এখন আমি এটা সরাই, তাই না? এটা পুরোটা হয়েছে, সরাই যায় কি বলুন, বুঝতে পারছেন? অবশ্যই করবেন, একটু না ভালো করে করেন, নাহলে ঝামেলা থেকে যাবে। এগুলো হাত না ক্লিয়ার হইলে ঝামেলা। বাসায় কি প্র্যাকটিস হয় কম? বাসায় প্র্যাকটিস হচ্ছে না, কোথায় আছে সিলা? কবে কবে আসবে? খুবই ইমার্জেন্সি, ইমার্জেন্সি। হাতে হাতে নিয়ে আসো। অ্যান্ড্রয়েড আপনার মোবাইল ইউজ করেন ব্রেক টু আইকন, একবার ভালো করে খেয়াল করে দেখবেন শেপ।
বুঝতে পারছেন? শেপ বোঝা যায়? এটা যে শেপের পাশে করা আছে এখানে, অবশ্যই এখানে শেপের পাশে করা আছে। ঠিক আছে? পরে এটা এগুলো সব মোবাইল এগুলো সব এটা আছে, সব মোবাইলে আসছে আসলে এটা রেডিও। আচ্ছা এই যে পারবেন এটা করতে? পারবেন? করেন তো এটা এখনই, দেখি কার কনফিডেন্স আছে। সবাই পারতে হবে, হ্যাঁ? একদম না পারার কিচ্ছু নেই এখানে। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আপাতত কিছু দরকার নাই। আপনারা মনে করেন একটা বক্স বক্স দিয়ে করতে পারেন, যতটুকু যা বোঝা যায় আপনার সেন্সে এখন যা বুঝতেছেন আপনি সবচেয়ে ভালো আমাকে একটা আউটপুট দেখান তো, দেখি তো। বা 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 বাদ দেন, এটা দেন, এটা করেন, এটা করেন, এটা করেন, এটা করেন, এটা করেন, দেখি তো কি অবস্থা। আমি কিন্তু স্পষ্ট দেখছি যে আপনাদের সব কিছু এখানে করা মানে আপনি করতে পারবেন না? সব করা যাবে, সব। তার আগে করার আগে বলে দিই জিনিসটা প্রসেস, তাহলে বুঝতেছেন শেপ টুলের পাওয়ারটা কি আর কি। এটা বুঝতেই হবে শেপ টুলের পাওয়ার কি একজন স্কেচ আর্টিস্ট না হয়েও যে আপনি আর্ট করতেছেন, ডিজাইন তৈরি করতেছেন, এটাই শেপ টুলের পাওয়ার। সুতরাং কি মাথায় আসতেছে না? কোনটা পাইনি আমি দেখ আগে থেকে শেষ করে না করার মাঝখানে কেউ কোনো কোশ্চেন করছিলেন? কি বলতেছিলাম ঠিক আছে? ওকে, এবার আপনি দেখেন ইম্পোর্টেন্ট
ক্লাস শিখতেছি শুনুন ড্রয়িং মোড নিয়ে কথা বলছি আমাদের ড্রয়িং মোড আছে ড্রয়িং মোড জিনিসটা কি আমরা যে ড্রয়িং করি এটার প্রসেস এটাকে তিনটা প্রসেসে করা যায় আমি যদি একটা সার্কেল নিই সার্কেল এটা ভালো কথা নিলাম পরে আমি আরেকটা সার্কেল নিই তাই না এটা তো নরমাল অ্যাটিটিউড কিন্তু আমরা যদি নরমালি দেখেন নরমাল অ্যাটিটিউড মানে কি যে আমরা যখন ড্র করি তখন একটার উপর একটা আসতে থাকবে আবার যদি এটার উপর আরেকটা সার্কেল ড্র করি তাই না একটার উপর আরেকটা আসতে থাকে নরমালি কিন্তু আমি যদি চাই আমি নরমালি ড্র করার সময় এটা পিছনে বসবে তাহলে এটা কি করব হ্যাঁ নো এটা তো আমরা জানি বাট আরেকটা প্রসেস এটা নাম হলো এই দেখেন এখানে ড্র বিহাইন্ড লেখা আছে ড্র বিহাইন্ড সবাই বোর্ডে দেখতে পাচ্ছেন ড্র বিহাইন্ড সিলেক্ট করি এবার আমি ড্র করি তো দেখেন আমি কারেক্ট আপনি পিছনে আসছেন অ্যাকচুয়ালি অবজেক্টে আবার আমি একটা অবজেক্ট আঁকি ব্লু আমি একটা অবজেক্ট আঁকবো ব্লু এই যে এটা দেখছেন ঠিক আছে না আমি পিছনে আসছি এখন এটা কিসের জন্য ড্র বিহাইন্ড এর জন্য এবার হচ্ছে মেইন জিনিস এটার পাশে আরেকটা আছে ড্র ইনসাইড মানে হলো ইনসাইড ভিতরে উপরেও না পিছনেও না ভিতরে হবে ওকে দেখেন সিলেক্ট করলাম সিলেক্ট করলে এরকম একটা কেমন যেন বক্সের মতো আসলো মানে এই এরিয়ার ভিতরে ইয়েস এবার আমি এবার আমি দেখছি একটা ড্র করি তো সার্কেল দেখতে পাচ্ছেন অ্যাটিটিউডটা আমি আঁকলাম এই পুরোটা ধরে এই যে পুরোটা আঁকলাম কিন্তু আমার ব্লুটা ক্যামেরা কি এই যে লেমনটা ব্লু এই ব্লুটাকে কারণ আসছে না এই ব্লুটা নিচে দেখাই না কারণ আমি ড্রয়িং সাইড দিছি যাই আঁকেন না কেন আপনাকে রেডের মধ্যে থাকতে হবে রেডের মধ্যে সেটা দেখাবে রেডের বাইরে আঁকতে চাইলে সেটা জিরো করবে না আরেকবার অবশ্যই সিলেক্ট করলাম এটা কি করব ড্রয়িং সাইড সিলেক্ট তারপরে আমি একটা আইটেম রেড সার্কেল নিলাম এটা কালার না চেঞ্জ করে বুঝবেন আপনারা দ্যাটস ওয়াই কালার চেঞ্জ করলাম তারপর দেখো এখন ড্র করি বাইরে বের হবে দুইটা অবজেক্ট অ্যাড না না এটা ড্রয়িং ইনসাইড মোডে আছে আপনি করতে চাচ্ছেন অ্যাড করলে তো এটা অ্যাড নিয়ে নেবে ড্রয়িং ইনসাইড থাকবে না দুইটা অ্যাড করলে নরমাল এনজিটি হ্যাঁ ড্রয়িং ইনসাইড থাকবে না তো ড্রয়িং ইনসাইড হলে এটাই এখন আমরা দুইটাকে একটা মুভ করতে পারবেন বাট হ্যাঁ হ্যাঁ তাহলে মোড অবজেক্ট কয়টা হ্যাঁ এই যে ডাবল ক্লিক করলে দুটো দেখায় তো কিন্তু এটা দেখাবে না যদি আমি আইসোলেট মোডে যাই এটা দেখায় তো এই যে দেখায় তো এটা দেখায় না কিন্তু কেন দেখায় না বলো তো এটা কেন দেখাচ্ছে না এটা ভিতর পার্ট এই তো এক্স্যাক্টলি এই তো একদম রাইট আনসার আমি বলছি ভিতর পার্ট বাইরে দেখাবে না যখন আমি ভিতর যাই তখন আমার ভিতর দেখাবে না রাখা কি হবে হ্যাঁ তখন মনে হয় অনেক কিছু মনে হয় বাট আসলে কিন্তু দুইটা অবজেক্ট হ্যাঁ সো ক্লিয়ার একটু কি দেখবেন প্র্যাকটিস করে না হলে ক্লিয়ার হলো হাতে আসবে না কি পারবেন না তার আগে বলে দিই যে আমাদের এটা হলো ড্রয়িং মোড তিন ধরনের একটা হলো কি আপনার ড্র নরমাল এটাকে বলা হয় ড্র বিহাইন্ড একটাকে বলা হয় ড্র ইনসাইড সবচেয়ে টিপিক্যাল ব্যাপারটা হলো ড্র ইনসাইড এবং এই যে ড্র ইনসাইডটা করছেন এটাকে বইয়ের ভাষায় যেটা বলে ক্লিকিং প্যাড
এবং মাস্কিং, এই দুটো ওয়ার্ড বারবার থাকবে। দিস ইজ কল্ড মাস্কিং। মাস্কিং বলতে কি বোঝানো হয়? একটা জিনিস দেখবো না, কিছু অংশ দেখবো, কিছু অংশ দেখবো না একটা অবজেক্টের। এরকম গ্রাফিক্সের ইন্ডাস্ট্রিতে যত কিছু এই টাইপের টপিকস আছে, যে একটা অবজেক্টের কিছু অংশ দেখতে চাই, কিছু অংশ দেখতে চাই না, সব জায়গায় মাস্কিং আসছে। হাজার মাস্কিং এর নাম শুনবে আজকের পর থেকে, 1000 মাস্কিং এর নাম শুনবে। হ্যাঁ, ওকে। যদি আমরা লাস্ট পর্যন্ত প্রশ্ন কন্টিনিউ করি, এবং এই যে মাস্কিং হইছে, এবং এই প্রসেসটাকে বলা হয় ক্লিপিং প্যাড। প্যাডটাকে ক্লিপ করে বেঁধে দেয়, এটাকে বলা হয় ক্লিপিং প্যাড। ওকে। কোনটা? না, এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে মাস্কিং। মাস্কিং বলতে দ্য ব্লু সার্কেল ইন এখানে আমাদের ব্ল্যাক সার্কেলটা কি? এটা ড্রয়িং মোডের অ্যাটিটিউড, যে একটা ভিতরে আরেকটা ড্র হবে, বাইরে গেলে দেখা যাবে না। এই জিনিসটাকে দুইটা বলতে পারি আমরা, ড্র ইনসাইড। ড্র ইনসাইড কিন্তু আমরা আঁকলাম, কিন্তু এই ঘটনাটা ঘটলো যে ব্ল্যাক সার্কেলের অর্ধেক দেখলাম না, এইজন্য ব্ল্যাক সার্কেলের মাস্ক বলা হবে, মানে এটা এখন ব্ল্যাক সার্কেলটা মাস্কিং অবস্থায় আছে, কারণ আমি বলবো মাস্কিং। ঠিক আছে? এবং এই কাজটা না, হ্যাঁ, আপনি যে ব্ল্যাক সার্কেলটা অর্ধেক দেখতে না, তখন আপনাকে বলবো যে মাস্কিং। এবং এটাকে আরেকটা ওয়ার্ড ইউজ করা যায়, ক্লিপিং প্যাড। ক্লিপিং প্যাড তো ডিকশনারি, এটা প্যাডের মধ্যে এই জিনিসটা থাকবে, বের হবে না। ক্লিপিং প্যাড আপনি দেখবেন না কিছু অংশ। এবং আরেকটা জিনিস কি, এটাকে একটু র ইনসাইড বলা হয়, মানে অনেকগুলো ওয়ার্ডই একদম এক্স্যাক্টলি একই জিনিস বোঝাচ্ছে। র ইনসাইড, যেটা হলো ড্রয়িং মোড, মাস্ক, ব্ল্যাকটা হবে অর্ধেক দেখা যায়, দ্যাটস ওয়াই মাস্ক ইজ অলসো কল্ড ক্লিপিং প্যাড। এখন শুধু অ্যাডাল্ট ইলাস্ট্রেটর ড্রয়িং সেকশন কথা শুনবেন, আর বোঝা যায় ড্রয়িং সেকশন না, মাস্ক ওয়ার্ড জন্য বেশি। ড্রয়িং সাইড, ড্রয়িং সেকশন করে দিলে কি হয়? মাস্কিং হয়। মাস্কিংকে অন্য কিছু বলা হয় ক্লিপিং প্যাড। আর কিছু বলা হয় না। ড্রয়িং সাইড, ড্রয়িং সেকশন সিলেক্ট করলে কি ঘটনা ঘটে? মাস্কিং ঘটে। মাস্কিংকে অন্য ভাষায় ক্লিপিং প্যাড বলা হয়। ফাইন প্লেস, কোথায় গেল? খুঁজে পাই না। প্লেস, রকেট ফাইল সিলেক্ট করব, প্লেস করব, রকেট ফাইল সিলেক্ট করতে সিলেক্ট করে দেব। প্লেস করব, সবাই একবার কথা। ঠিক আছে, তাহলে একটা জেপিজি কে কিভাবে হবে আর ইলাস্ট্রেটরের ডকুমেন্ট নিয়ে আমরা বুঝতে পারবেন। কথা বলতেছিলাম, ফাইল, প্লেস, রকেট শেপ, প্লেস, ওকে। পড়া দরকার নেই, দেখেন। ঠিক আছে? সো যদি আমি এই রকেট ফাইলটা ইউজ এখানে রাখলাম, এবার যদি আমি একটা বড় করি, এবার সুন্দর বলেন তো, এটা বড় করলে কি এটার কোয়ালিটি কি কোনো রকম পরিবর্তন হবে? না। আপনি বলেন তো, এটা বড় করলে কোনো পরিবর্তন হবে? খুবই ভালো। আপনি আমি আপনাকে এত কিছু শুনতে চাই ভাই, আমি বলছি এটা বড় করি, তাহলে এটার কোয়ালিটি কোনো পরিবর্তন হবে? হ্যাঁ, আপনি ভালো বলছেন, কিন্তু আপনার বলেন তো পরিবর্তন হবে? হ্যাঁ, হবে। কেউ কিছু বুঝতে পারবে না আসলে। এটা তো জেপিজি, এটা পরিবর্তন হবে না কেন? এটা কি ভেক্টর? আমি নিয়ে আসি জিনিসটা ভেক্টর হয়ে গেছে। আপনি আমি যে অ্যাডাল্ট ইলাস্ট্রেটর ডকুমেন্ট নিয়ে আসছি, রেকর্ড আছে, খুলে দিতে পারেন। আমি কখন বলবো ভেক্টর নিয়ে আসছি, আমি যে অ্যাডাল্ট ইলাস্ট্রেটর ডকুমেন্ট নিয়ে আসছি। মেহেদি, বুলবুল, কি অবস্থা? এরকম কেন? একটা জিনিসকে নিয়ে আসছি, তার মানে সেটা কনভার্ট হয়ে গেল? না, আমি কনভার্ট করি না, আমি বলছি কোনো কনভার্ট হবে, কনভার্ট হইছে না।
আমি যে দিকে নিয়ে আসছি এখন একটা বড় করতে পারবে, এটা যে দিকে আছে বড় কোটা কি এই দেখেন এটা কোয়ালিটি লস থাকবে, কোয়ালিটি লস থাকবে যে ভাঙা আছে আশেপাশে গুলো, ঠিক আছে। সো এটা মনে রাখবেন যে দিকে নিয়ে আসলে এটা চারপাশে আরবিলা শাখা মানে যেটা ব্রেক সেটা না, ক্লিয়ার। তার মানে এটা যে দিকে এখনো আছে তার মানে এটা অবশ্যই বড় করলে এটা রেজোলিউশন সামনে থাকবে, রেজোলিউশন সামনে থাকবে। সো এটা একটা এই যে জিনিসটা এটাকে আমি সলিউশন করার জন্য ভেক্টরে কনভার্ট করতে চাই আমার এই ইমেজটাকে, ঠিক আছে। এই ইমেজটাকে আমি ভেক্টরে কনভার্ট করতে চাই, এটা আমার টার্গেট। আপনারা যদি আপনারা বলেন এটা কোনো চেঞ্জ হয় না, তার মানে আসলে কথা কিছু করাই দরকার না, তাহলে আমার জন্য ইজি হয়ে যেত, খুব ইজি হয়ে যেত জিনিসটা। তার মানে আমার সবকিছু আমার ইলাস্ট্রেটরটা আর কি কোনো কাজই করার দরকার ছিল না। সো আমি কনভার্ট করতে চাই, আমি কি করতে পারি, উইন্ডোজ তে গিয়ে ইমেজ ট্রেস, এই ইমেজ ট্রেস দিলে এরকম একটা মেনু আছে তাই না, সবাই আমার বোর্ড দিকে না তাকালে আপনি কিছু দিকে তাকান না বুঝবেন না মিস করবেন। ইমেজ ট্রেস একটা মেনু আসছে, মেনু আসার পর এখানে একটা ফার্স্ট আইটেম হলো অটো কালার, অটোমেটিক এখানে যে কালারগুলো আছে সেই কালারগুলো সে রিড করতে পারবে। এজন্য আমি দিয়ে দিলাম অটো কালার। অটো কালার দেওয়ার পর সে কিছুটা এই ফাইলটাকে রিড করছে। ওকে আমার রিড শেষ। তারপর অ্যাডভান্সে গেলে এই অ্যাডভান্সে আমি অপশনটা পাবো, অ্যাডভান্সে গেলে সে আমাকে বলছে প্যাথ এই জায়গায় আমি যে ভেক্টর তৈরি করব এটা কনভার্ট করে এটা প্যাথ কত হবে, আমি বলছি খুব কম করো, মানে আসলে খুব কম, প্যাথ খুব লো, কর্নারটি খুব লো, খুবই লো হবে এটা, আই মিন অ্যাঙ্কর পয়েন্ট কম হবে। সবে প্যাথ আর কর্নার যদি লো হয় তাহলে যে অ্যাঙ্কর পয়েন্টটা ক্রিয়েট হবে, ভেক্টর মানে কি অ্যাঙ্কর পয়েন্ট না, কোন অ্যাঙ্কর পয়েন্ট না তৈরি হলে ভেক্টর তৈরি করবে না। দ্যাটস ওয়াই আমি বলতাম যে ভেক্টর তৈরি করবে অ্যাঙ্কর পয়েন্ট কম তৈরি করবে না, আমার হারিয়ে ভেঙে যাবে। এটা করার পর এখানে দেখেন একটা অপশন আছে ইগনোর হোয়াইট, এই ইগনোর হোয়াইটটা দিলে এটার আশেপাশে যে সাদা অংশটা ছিল সেটাও নাই হয়ে যাবে। দেখি হ্যাঁ একটু টাইম দিই আমি পিসি হ্যাং করতেছি না, ইগনোর হোয়াইট হাফ হ্যাং করতেছে, ইগনোর হোয়াইট ওকে। ইগনোর হোয়াইট দেখেন, দেখতে পাচ্ছেন কাজ কিন্তু মোটামুটি শেষ। এটা করার পর আমি এখানে এক্সপ্যান্ড দিব, অনেক জটিল। এখন দেখেন এখন কিন্তু ভেক্টর না রাস্টার, ভেক্টর বিকজ অফ লস অফ অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়েছে, বুঝতে পারতেছি। এখন আপনি অবজেক্টটাকে যত বড় করেন না কেন এটা কি লুজ হবে না, দ্যাটস নট প্রসেস। মনে রাখতে হবে একটা লো রেজোলিউশন যাতে ফাইল প্লেস, আমি মাঝে মাঝে ভুলে যাই, হেল্প করে রকেট প্লেস ওকে ওকে ওকে। তারপর এটা ক্লিক করব উইন্ডোজ মিসপ্লেস অটো কালার, সময় দিতে হবে, প্যাথ ফর কর্নার, যত কম দিবেন তত হ্যাঁ তত কম অ্যাঙ্কর পয়েন্ট হবে, করে দেখবেন। ইগনোর হোয়াইট কোনটা, এটা 4 5 বুঝি না কি কোশ্চেন এটা আমি যত কম দেওয়া যায় যে 1% দেন 1% হবে। এখানে অ্যাঙ্কর পয়েন্টটা দেখছেন, অ্যাঙ্কর পয়েন্টটা কম বেশি হবে আর কি, এটার উপর ডিপেন্ড করে যত অ্যাঙ্কর পয়েন্ট হবে তত ফাইলটা ভারী হয়ে যাবে। কিন্তু আমরা জানতেছি সিম্পল একটা ভেক্টর ফাইল, দ্যাটস আমি একটু বাড়াই দিই দেখো তো, ক্লিয়ার।
কর্নার এন্ড প্যাথ দুটোর উপরে। ওকে, আর এটা কি ইগনোর হোয়াইট। ইগনোর হোয়াইট জিনিসটা একটু বুঝতে পারছেন, পিছনে সাদা জিনিসটা ডিলিট হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এবার কি করব? কেটে দিব টাকা দিলে, তারপর আমি কি করব? এক্সপ্যান্ড